জানে সন্তানের পেটে বড় ক্ষুধা লাগছে, দুধ খাওয়ার জন্য সন্তান কান্না করে। মা মা করিয়া ডাকার পর মা সন্তানের দিকে ফিরিয়া তাকায় না। কেন তাকায় না? মা দেখতে চায় সন্তান আরো কত কান্নাকাটি করতে পারে। যেই মা সন্তানের চোখ থেকে পানি বি 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 পড়তেছে, মা তাকায় না। এক পর্যায়ে সন্তান কান্নাও থামায় না, এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে 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 বুকটা ভাসায় ফেলাইলো, মাটিতে গড়াগড়ি করে কান্না করে আর বলে, মা আমি আমার পেটের ক্ষুধায় কান্না করি গো মা, আমি এই জন্য কান্না করি, তুমি তোমার এই বরকতের হাত দিয়া উঠাইয়া আমি সন্তানকে কোলে নিয়ে চুমু দিবা, আমি সন্তানকে চুমু দিয়া দিয়া আমি সন্তানকে আদরের মাধ্যমে তোমার বুকের দুগ্ধ পান করাইবা গো মা। আমার মাওলায় বলে, ওই মায়ের ভিতরে আমি আল্লাহ 1 ভাগ মায়া দিয়েছি, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর যন্ত্রে জমা করে রাখছি। সন্তান যদি কান্না করার পর মা, যেই মা সন্তানের দিকে তাকাইল না, এক পর্যায়ে সন্তানের ভালোবাসায় মা ব্যথিত হইয়া মায়ের আঁচল দিয়া সন্তানের চোখের পানি মোছায়া মোছায়া, সন্তানের চোখের পানি মায়ের আঁচল দিয়া মুছিয়া মা চুমু দিয়া বলে, ও বাবা আর কান্না করা লাগবে না, আমি মায়ের স্থানের সঙ্গে মুখটা লাগায়া মনের মতো দুধ পান করো। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, গুনাহ করেছো, আমি আল্লাহর আদালত থেকে ফিরিয়া যাইও না। এমন ভাবে আমি মাওলাকে ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, আমি মাওলা তোমার ডাকে সাড়া না দিয়া পারবো না রে গোলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন। ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা শুনে নেন, আল্লাহর নবী বলেন, ওই নারী জান্নাতে ঢুকে যাবে, কোনো অনুমতি লাগবে না। যেই নারীর মধ্যে 3টা গুণ থাকবে, 1 নম্বর গুণ হলো আমলি গুণ, ইখলাসওয়ালা গুণ, ইমানি গুণ। এক কথায় নিজের চরিত্র থেকে শুরু করে যত আমল আছে এই জিন্দেগির মধ্যে নিজেকে দাঁড় করানো। 2 নম্বর স্বামীটাকে নেককার বানানো, পরহেজগার বানানো। 3 নম্বর সন্তানগুলাকে আদর্শ সন্তান হিসাবে তৈরি করা। নবী আমার বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে নেও, মা বোনদের জানায়া দাও, এই 3 গুণওয়ালা নারী জান্নাতে ঢুকে যাবে, যেই কোনো দরওয়াজা দিয়া মন চায় সেই দরজা দিয়া কোনো অনুমতি লাগবে না। ও যুবক, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এই দুনিয়ায় তোমার মাও থাকতে পারে নাই, তোমার বাবাও থাকতে পারে নাই, দাদাও চলে গেল, নানাও চলে গেল, বাবাও চলে গেল। মরণের রশি তোমার আমার গলায় লাগানো রে বাবা। যখন আমার খোদায় রশি ধরিয়া টান মারবে, 1টা সেকেন্ডের জন্য দুনিয়ায় থাকা যাবে না, ঠিক কিনা বলি? ওয়ামা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন, এ আমার দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, দুনিয়াদারেরা ঘুন্টি বানায়, ঘুন্টির কানের সঙ্গে রশি লাগায়া দেয়, রশির বান্ডিল দুনিয়াদারেরা ধরিয়া রাখে, ঘুন্টি ছেড়ে দেয়, আকাশে উঠতে থাকে। রশি যত ছাড়ে ঘুন্টি তত উপরে যায়, ঠিক নি বলেন? সারাদিন ঘুরি, ঘুরির মনের ইচ্ছা মতো আকাশে বাতাসে উঠতে লাগলো, ডান বামে যেতে লাগলো, কোনো বাধা নেই। কিন্তু সন্ধ্যাবেলা ঘুরির মালিক যখন রশি ধরে টান মারবে, এবার আপনারা বুঝে থাকলে বলেন, হাজারো শক্তি দিয়া ঘুরি আকাশে থাকতে পারবেনি। রশির সঙ্গে সঙ্গে ঘুরিও চলে আসতে হবে। যদি জুলুম করে থাকতে চায়, রশি ছিঁড়ে ধ্বংসের মুখে পড়ে যাবে, ঠিক কিনা বলো? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও নবী, উম্মতের জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষ নামক ঘুন্টি বানাইয়া
মরণের রশিটা বান্দার গলার সঙ্গে লাগায়া দিলাম। ও মানুষ, যাও, মাস যাবে, বছর যাবে, দিন যাবে, যুগ যুগ চলে যাবে, দুনিয়ার মধ্যে মনের মতো বিচরণ করো, কোনো বাধা নাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা রাস্তার দরওয়াজাই তোমার সামনে খুলে দিলাম। কোনটায় গেলে ভালোভাবে যাইবা, কোনটায় গেলে ধ্বংসের মুখে পড়ে যাইবা তুমি ভালো জানো, কারণ তোমাকে আমি আল্লাহ বুঝ শক্তি দিয়া বানাইছি রে গোলাম। ও বান্দারা, কিন্তু মনে রাখবা, মরণের রশিটা কিন্তু আমি মাওলায় গলার সঙ্গে বেঁধে রাখছি। যখন আমি আল্লাহ টান মারবো, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, টান দেওয়ার মুহূর্তের মধ্যেই আমি মাওলার কাছে চলে যেতে হবে। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায়া দেন, এই মানুষগুলা দুনিয়ার পেছনে পড়িয়া 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 গুনাহ করবে, রাতে গুনাহ, দিনে গুনাহ, সকালে গুনাহ, বিকালে গুনাহ, ঘুমাইতে গুনাহ, ঘুম থেকে উঠিয়া গুনাহ। গুনাহ করতে করতে বান্দা ঘুম যাবে, আবার ঘুম থেকে চোখ খোলা মাত্র আবার গুনাহের দরওয়াজা বান্দার সামনে খুলে যাবে। নবী বড় চিন্তিত হয়ে গেলেন, ও আল্লাহ, উম্মত আমার কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম, তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি পাহাড় সম পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ গুনার বোঝা নিয়া আমি আল্লাহর নাসুহা নামক তওবার দরওয়াজায় দাঁড়াইতে পারে, চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতে পারে, ও নবী কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলা 2 ফোঁটা চোখের পানির বিনিময় উম্মতের 50 বছরের গুনাহ মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মতো দয়াময় আর কেউ আসেনি, জোরে বলেন। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ভালো করে শুনে নেন। আসেনি মা বোনরা? মা বোনদের প্যান্ডেল আছে? ও আমার মা বোনেরা, আপনার মতো বহু নারী এখনো ঘরের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত আছে না নাই বলেন? আপনার মতো বহু নারী ঘরের মধ্যে টেলিভিশন সারিয়া টিভির পর্দার দিকে তাকায়া রইছে, কিন্তু আল্লাহ আপনাকে আম্মা জান আয়েশার মতো কবুল করেছেন, মা খাদিজার মতো কবুল করেছেন। না কবুল করলে আপনি এই দ্বীনি প্রোগ্রামে, দ্বীনি মজলিসে, দ্বীনি মজমায় হাজির হতে পারতেন না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী ঘোষণা করেন, ওই নারীর জন্য জান্নাতে যাওয়ার দরওয়াজা 24 ঘন্টা আল্লাহ খোলা রাখে দেন। জান্নাতের 8টা দরওয়াজা ওই নারীর জন্য আল্লাহ খুলে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা তার সামনে দাঁড়াতে পারবে না। যেই নারীর মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, কয়টা বলেন? 1 নম্বরের গুণ হলো ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে যেই নারী আমলি জিন্দেগি গঠন করবে, ইমানি জিন্দেগি গঠন করবে, নিজের ইজ্জত সম্মানটাকে নিজের মধ্যে আবদ্ধ রাখবে, ভিন পুরুষকে স্পর্শ করতে দিবে না। 2 নম্বর, তোমার স্বামীটা ওয়াজে আসে নাই, তুমি তোমার স্বামীটাকে ওয়াজে পাঠাও। তোমার স্বামীর চোখের পানি ধারা শুধু তোমার স্বামীর জীবনের গুনাই আল্লাহ মাফ করবে না, স্বামীর চোখের পানির ধারা স্ত্রীর জীবন পরিবর্তন করে দেন কি? আবার স্ত্রীর চোখের পানির ধারা স্বামীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সন্তানের চোখের পানির ধারা মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার মা বাবার চোখের পানির ধারা সন্তানের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা শুনে নেন, আল্লাহর নবী বলেন, ওই নারী জান্নাতে ঢুকে যাবে, কোনো অনুমতি লাগবে না। যেই নারীর মধ্যে 3টা গুণ থাকবে,
এক নম্বর গুণ হলো আমলি গুণ, ইখলাসওয়ালা গুণ, ইমানি গুণ। এক কথায় নিজের চরিত্র থেকে শুরু করে যত আমল আছে এই জিন্দেগির মধ্যে নিজেকে দাঁড় করানো। 2 নম্বর স্বামীটাকে নেককার বানানো, পরহেজগার বানানো। 3 নম্বর সন্তানগুলাকে আদর্শ সন্তান হিসাবে তৈরি করা। নবী আমার বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে নেও, মা বোনদের জানায়া দাও, এই 3 গুণওয়ালা নারী জান্নাতে ঢুকে যাবে। যেই কোনো দরওয়াজা দিয়া মন চাই সেই দরজা দিয়া কোনো অনুমতি লাগবে না। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजारो है। দাম আছে না নাই? ও আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য আমার মাওলায় কত সহজ রাস্তা আপনাদের সামনে তুলে ধরেছেন রে মা, জানেন না? নারীরা আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি চাইলে আবার মাওলায় মা বোনদের দোয়া কবুল করে নেয়, ফিরিয়ে দেয় না। কারণ নারীদেরকে আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন, তাদের মনটাও খুব নরম করে বানাইছেন। আল্লাহ জানায় দিয়েছেন নবী, ওই নারী জগতের জন্য এটা মেসেজ হয়ে থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে কোন নারী যদি গুনাহের সাগরে ডুব দিয়া আমি আল্লাহর দরবারে জীবনের মতো তওবা করতে পারে, ওই নারীর গুনাহকে আমি আল্লাহ মাফ করব না। ওই নারী যেই ঘরের মধ্যে বসবাস করে, হোক সে মা, হোক সে বোন, হোক সে আবার বউ, হোক অন্য কোন নারী, ওই নারীর চোখের বিনিময়ে গোটা ঘরের প্রত্যেক সদস্যদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই বাজার আজকে ভেঙে গেলে মা কালকে পাবেন না। ও মা, দুনিয়ার হাট বাজার কোনো বন্ধ নাই, রাত শেষ হওয়া মাত্রই বাজার শুরু হয়ে যায়। কিন্তু এই আমলি বাজার, ইমানি বাজার, ইখলাস পূর্ণ বাজার রাত্র শেষ হলে মা আর পাবেন না। যদি আল্লাহ বাঁচায় আবার 1 বছর পরে, এর আগে আর মিলবে না। মিলবে নাকি? যেহেতু এমন একটা বাজারে চলিয়াই আসছো রে বাবা, ও যুবক ভাই, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মাদ্রাসার ছাত্র ভাই, স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ভাইরা, ভালো করে শুনে নেন। যেহেতু এমন একটা দামি বাজারে আপনারে আমার মাওলায় নিয়ে আসছেন, এর থেকে মাহরুম হইও না রে বাবা। কোন জবান নিয়া, কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা? কোনো আমল নাই, ডান হাতেও আমল নাই, বাম হাতেও আমল নাই, সারাদিন দুনিয়ার পিছনে ঘুরলাম। এই ওয়াজ মাহফিলের ময়দানটা হলো কবুলিয়াতের ময়দান। আমার মাওলার কাছে তো সবাই প্রিয় বান্দা হবে না, আমার মাওলার কাছে সবাই প্রিয় বান্দা হতে পারবে না। আমার মাওলার প্রিয় বান্দা হইতে হলে আমার মাওলার ডাকার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা তো সেই হবে যাকে আমার মাওলায় কবুল করে নিবে। আর কবুল তো চেহারা দেখিয়া হবে না রে বাবা, কবুল তো আল্লাহ টাকা পয়সা দেখিয়া করবেন না, কবুল আমার মাওলায় বিল্ডিং দেখিয়া করবেন না, গায়ের রং ধলা না কালা এটা দেখে আমার মাওলায় কবুল করবেন না। আমার মাওলায় কবুল করবেন তোমার আমার অন্তর দেখিয়া। অন্তর যত নরম হবে, যত বিনয়ী হবে, তত তাড়াতাড়ি আমার মাওলায় তোমারে আমারে কবুল করবি। কাবেলিয়াত দাদে উরা শরত নিস, বলকে শরত কাবেলিয়াত দাদে উস। আল্লাহর কাছে কবুলিয়াত হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, এই দুনিয়াটা থাকার জায়গা না রে ভাই। ও যুবক, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এই দুনিয়ায় তোমার মাও থাকতে পারে নাই, তোমার বাবাও থাকতে পারে নাই, দাদাও চলে গেল, নানাও চলে গেল, বাবাও চলে গেল। মরণের রশি তোমার আমার গলায় লাগানো রে বাবা। যখন আমার খোদায় রশি ধরিয়া টান মারবে, 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় থাকা যাবে না, ঠিক কিনা বলি? ওয়ামা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা।
আল্লাহ বলেন, এ আমার দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, দুনিয়াদারেরা ঘুন্টি বানায়, ঘুন্টির কানের সঙ্গে রশি লাগায়া দেয়, রশির বান্ডিল দুনিয়াদারেরা ধরিয়া রাখে, ঘুন্টি ছেড়ে দেয়, আকাশে উঠতে থাকে। রশি যত ছাড়ে ঘুন্টি তত উপরে যায়, ঠিক নি বলেন? সারাদিন ঘুরি, ঘুরির মনের ইচ্ছা মতো আকাশে বাতাসে উঠতে লাগলো, ডান বামে যেতে লাগলো, কোনো বাধা নেই। কিন্তু সন্ধ্যাবেলা ঘুরির মালিক যখন রশি ধরে টান মারবে, এবার আপনারা বুঝে থাকলে বলেন, হাজারো শক্তি দিয়া ঘুরি আকাশে থাকতে পারবেনি। রশির সঙ্গে সঙ্গে ঘুরিও চলে আসতে হবে। যদি জুলুম করে থাকতে চায়, রশি ছিঁড়ে ধ্বংসের মুখে পড়ে যাবে, ঠিক কিনা বলো? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও নবী, উম্মতের জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষ নামক ঘুন্টি বানাইয়া মরণের রশিটা বান্দার গলার সঙ্গে লাগায়া দিলাম। ও মানুষ, যাও, মাস যাবে, বছর যাবে, দিন যাবে, যুগ যুগ চলে যাবে, দুনিয়ার মধ্যে মনের মতো বিচরণ করো, কোনো বাধা নাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা রাস্তার দরওয়াজাই তোমার সামনে খুলে দিলাম। কোনটায় গেলে ভালোভাবে যাইবা, কোনটায় গেলে ধ্বংসের মুখে পড়ে যাইবা, তুমি ভালো জানো, কারণ তোমাকে আমি আল্লাহ বুঝ শক্তি দিয়া বানাইছি রে গোলাম। ও বান্দারা, কিন্তু মনে রাখবা, মরণের রশিটা কিন্তু আমি মাওলায় গলার সঙ্গে বেঁধে রাখছি। যখন আমি আল্লাহ টান মারবো, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, টান দেওয়ার মুহূর্তের মধ্যেই আমি মাওলার কাছে চলে যেতে হবে। কারো থাকা যাবে? কথা কয় না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মোনাজাত দিয়ে দিব নাকি? থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না। আল্লাহু আকবার। হুজুর, ঠান্ডার মধ্যে ওয়াজ শুনতে শুনতে কোনো দিক দক্ষিণ নাই, কি কইলেন আর কি কানে শুনলাম বুঝতে পারি নাই কি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। বিকাল থেকে এই পর্যন্ত যত বয়ান শুনলেন, কোনো লাভ নাই যদি মোনাজাত বিহীন বাড়ি যান, কোনো লাভ নাই যদি মোনাজাত না দিয়া যান। মাহফিলও সার্থক না, আপনারাও সার্থক না। আর যদি মোনাজাত দিয়া যাইতেই পারেন, ওই যে আইসা বসছেন, এই মোনাজাত দিয়া এখান থেকে যাবেন, এই আমলের বিনিময়ে সারা রাত আল্লাহ ফেরেশতাদের বলবে কোনো গুনাহ লেখিও না। এই রাত্রি যদি কোনো বান্দা আমি আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে, এই শেষ আমলের বিনিময়ে আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিব। কথা কার? আল্লাহ। এই জন্য যত গুনাহ করছেন, হেদায়েতের জন্য আল্লাহর কাছে আগে চাইবেন, নিজের জন্য আগে হেদায়েত চাইবেন, অন্যের জন্য পরে হেদায়েত কামনা করবেন। নিজের ভুলের জন্য আল্লাহর কাছে আগে বিনয়ের সাথে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাদেরকেই মাফ করে যারা বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। বিনয়টা দরকার। বিনয় যাদের অন্তরে নাই, তাদের মতো কপাল ভরা জমিনে নাই। এই দুনিয়ার মানুষ, নবী ছিলেন বড় বিনয়ী, সাহাবী ছিলেন বড় বিনয়ী। সাহাবীদের মতো আদবওয়ালা বিনয়ীওয়ালা আর কেউ ছিল না। নবীর মতো আদবওয়ালা বিনয়ীওয়ালা দ্বিতীয় আর কেউ জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবীর উম্মত বাবা আপনি আমি, ওই নবীর আদর্শের বিনয় যদি অন্তরের মধ্যে তুলে ধরতে না পারি রে গোলাম, এই দুনিয়াটা আমার জন্য এক জাহান্নামের জিঞ্জির ছাড়া আর কিছুই হবে না রে গোলাম। নবীর বিনয়ওয়ালা, আদবওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা জিন্দেগি গঠন করে যদি নবীর উম্মত স্বীকৃতি দিয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারি, আমার নবী বলবেন, ও উম্মত, তোরে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতের দরওয়াজায় যাব না।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন। যত গুনাহ করবেন থেমে থাকবেন না, আল্লাহর দরবারে তওবা করবেন, কারণ আমরা শেষ নবীর উম্মত। আমার মাওলাই ওয়াদা করেছেন, নাসুহা নামক তওবার দরওয়াজায় যদি কোনো মানুষ দাঁড়াইয়া বিনয়ের সাগরে নিজেকে ভাসাইয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা যত বড় নাফরমান হও না কেন রে বান্দা ভুলিয়া যাইও না, আমি আল্লাহর এক নাম হলো রহমান, আমি আল্লাহর আরেক নাম হলো রহিম। আমি মাওলার মতো দয়াময় জগতে কেউ নাই। সন্তান যদি মারে ডাক দেয় মা, মা জানে সন্তানের পেটে বড় ক্ষুধা লাগছে, দুধ খাওয়ার জন্য সন্তান কান্না করে। মা মা করিয়া ডাকার পর মা সন্তানের দিকে ফিরিয়া তাকায় না। কেন তাকায় না? মা দেখতে চায় সন্তান আরো কত কান্নাকাটি করতে পারে। যেই মা সন্তানের চোখ থেকে পানি বি 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 পড়তেছে, মা তাকায় না। এক পর্যায়ে সন্তান কান্নাও থামায় না, এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে 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 বুকটা ভাসায় ফেলাইলো, মাটিতে গড়াগড়ি করে কান্না করে আর বলে মা আমি আমার পেটের ক্ষুধায় কান্না করি গো মা, আমি এই জন্য কান্না করি, তুমি তোমার এই বরকতের হাত দিয়া উঠাইয়া আমি সন্তানকে কোলে নিয়ে চুমু দিবা, আমি সন্তানকে চুমু দিয়া দিয়া আমি সন্তানকে আদরের মাধ্যমে তোমার বুকের দুগ্ধ পান করাইবা গো মা। আমার মাওলাই বলে ওই মায়ের ভিতরে আমি আল্লাহ 1 ভাগ মায়া দিয়েছি, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর যন্ত্রে জমা করে রাখছি। সন্তান যদি কান্না করার পর মা, যেই মা সন্তানের দিকে তাকাইল না, এক পর্যায়ে সন্তানের ভালোবাসায় মা ব্যথিত হইয়া মায়ের আঁচল দিয়া সন্তানের চোখের পানি মোছায়া মোছায়া, এই পাশে এত কথার আওয়াজ কেন? সন্তানের চোখের পানি মায়ের আঁচল দিয়া মুছিয়া মা চুমু দিয়া বলে ও বাবা আর কান্না করা লাগবে না, আমি মায়ের স্থানের সঙ্গে মুখটা লাগায়া মনের মতো দুধ পান করো। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, গুনাহ করেছো, আমি আল্লাহর আদালত থেকে ফিরিয়া যাইও না। এমন ভাবে আমি মাওলাকে ডাকতে থাকো ডাকতে থাকো ডাকতে থাকো ডাকতে থাকো, আমি মাওলা তোমার ডাকে সাড়া না দিয়া পারবো না রে গোলাম। আল্লাহর এক বান্দা বাইতুল্লাহ গেল হজ পালনের জন্য, সঙ্গে তার একজন ছোট নাতিকে নিয়ে গেল। বাইতুল্লাহ তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, আমি আপনার বাইতুল্লাহর কিনারায় আসছি, আপনি আমারে মাফ করে দেন, আমার হজকে কবুল করে নেন। বাইতুল্লাহর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে পাগলের মতো কান্না করে, গাইবী ভাবে আওয়াজ, ও আল্লাহর বান্দা, তোমার নাম আমার মাওলায় জাহান্নামের দফতরে লিখিয়ে নিছে, যতই বাইতুল্লাহ তাওয়াফ করো না কেন আমার মাওলায় তোমারে ক্ষমা করবে না, তুমি বাইতুল্লাহ ছেড়ে চলে যাও। ওই সঙ্গে থাকা ছোট্ট নাতিটা দাদুকে ডাক দিয়ে বলে হে দাদু ভাই, গাইবী আওয়াজ, আল্লাহ নাকি তোমার নামটা জাহান্নামের খাতায় লিখিয়া দিছে। ও দাদু ভাই, আল্লাহ তোমারে মাফ করবে না। ওই বুড়াই শুনে না, আবার বাইতুল্লাহ তাওয়াফ করে আর লাব্বাইকের আওয়াজ দেয়, বারবার বারবার আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাল্টা আওয়াজ। কান্দিয়া কোনো লাভ নাই, তোমার নাম আল্লাহর জাহান্নামের দফতরে লেখা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কান্না করলেও মাফ পাইবা না। এবার আপনারা বলেন আমার মাওলায় মাফ করতে পারে কি পারে না? ওই বুড়ার নাতি এক পর্যায়ে ডাক দিয়ে বললেন হে আমার দাদু ভাই, আল্লাহর পক্ষ থেকে গাইবী আওয়াজ,
আপনাকে নাকি আমার মাওলায় মাফ করবে না। কান্না করিয়া কোনো লাভ নাই। বুড়া এবার ডাক দিয়া বলে, নাতি ভালো করে শোনো, তাহলে তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দাও তাহলে আমি আমার কান্নার আওয়াজ বন্ধ করে দিব। বলে, কি বলো, তোমার কোন প্রশ্নের জবাব চাই? বলে, আল্লাহর দরবার ছাড়া আর কোন দরওয়াজা আছে কিনা যেখানে দাঁড়াইলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? কয়, না না, মানুষের জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর দরবারের বিকল্প নাই। বলে, তাহলে যত আল্লাহ গাইবী ভাবে আওয়াজ দেখ না কেন, আমি আমার মাওলার দরওয়াজা থেকে কখনোই ভেগে যাব না। আমি আমার মাওলারে এমন ভাবে ডাক দিব, হে মালিক, তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আমার মাওলারে ডাকার মতো ডাকলে আমার মাওলায় শুনে কি শুনে না? এবার বুড়ায় আবার বাইতুল্লাহর চতুর্পার্শ্বে ঘুরে আর লাব্বাইকের আওয়াজ দেয়। আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আস্তে 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 এক পর্যায়ে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দার কান্দিয়া লাভ নাই। যেই আল্লাহ একটু আগে ঘোষণা দিল তুমি কান্না করে কোনো লাভ নাই, নাম জাহান্নামের দফতরে লেখা হয়ে গেছে, ওই আল্লাহ আবার এইবার কুদরতের নজর ধারা বান্দার দিকে তাকাইয়া করুণার জায়গায় আমার মাওলার অন্তরে জোশ মেরে গেল। আমার মাওলা এবার পাল্টা জবাব দিয়া বলে, বান্দা আর কানবি না, আমি আল্লাহ তোর নামটা জাহান্নামের খাতার থেকে কাটিয়া জান্নাতের খাতায় লেখা দিলাম। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা? এই দুনিয়াটা তো থাকার জায়গা না রে ভাই। কেউ থাকতে পারে নাই, হয়তো আজ বা কাল, একদিন না হয় একদিন। যেই মাটির উপরে তুমি চলতেছো, যেই মাটির উপরে 10 তলার প্রাসাদ বানাইছো, এই মাটির 3.5 হাত গর্ভের মধ্যে তোমাকে শুইতে হবে। তুমি ক্ষমতা দিয়া, বাহাদুরি দিয়া 3 কাপড়ের জায়গায় 4 কাপড়ও নিতে পারবা না, 3.5 হাতের জায়গায় 4 হাতও নিতে পারবা না, ঠিক কিনা বলেন? ফকিরের জন্য যতটুকু, বাদশার জন্য ততটুকু। আজকে এই দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এবার আপনারা বুঝে থাকলে বলুন, খালেদা জিয়া মন্ত্রী ছিল এই জন্য কি তারে জায়গা একটু বাড়ায়া দিবেনি, নাকি 3.5 হাত দিবে? আপনাকে আমাকে কতটুক দিবে? আমি বক্তাই জন্য আমার মহাব্বতে 1 ইঞ্চি বাড়ায়া দিবে না? না না, কোনো সুযোগ নেই রে বাবা। 3.5 হাত মাটির ঘর তোমার আমার শেষ ঠিকানা হয়ে যাবে। এই জন্য কান্না না আসলেও কান্নার ভান করো। একটু দেখো, যেহেতু চইলাই আসছো, ও বাবা একটু কান্না করে জীবনের গুনাহ মাফ করাইতে পারো কিনা? কারণ আমার মাওলার মতো দয়াময় কেউ নাই। আল্লাহর নবী বসে আছেন, নবীর দরবারে একজন নারী আসছেন। ও নবী, আমি একটা কথা বলার জন্য আসলাম। কি বলবেন? তাড়াতাড়ি বলেন। কোনো সাহায্য চাই? নবী বলেন, না কোনো সাহায্য না। নারী বলেন, না নবী কোনো সাহায্য না। তো কেন আসছেন? নবী, আমি জিনা করেছি, শুধু জিনা করিয়াই ক্ষান্ত হই নাই, আমার পেটের মধ্যে জিনার বাচ্চা পয়দা হয়েছে নবী। আমি এই অপবিত্র দেহ লইয়া আপনার দরবারে আসছি, নবী আমারে মাফ করে দেন। ও নবী, আমারে পবিত্র বানায় দেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি পবিত্র না বানায় দেন, আমি আমার এই অপবিত্র দেহ লইয়া আমার রবের দরবারে দাঁড়াইতে পারবো না। নবী কোনো কথা বললেন না, ডান দিকে ফিরে গেলেন। ওখান থেকে আবার নবী পেছন দিকে ফিরে গেলেন। ওখান থেকে নবী আবার বাম দিকে ফিরে গেলেন। ওখান থেকে আবার সামনে ফিরলেন। চতুর্দিকে নবী আমার ঘুরিয়া ফিরিয়া বসতেছেন, কিন্তু আল্লাহর বান্দি আল্লাহর নবীর পিছু ছাড়ে না। ও নবী, আমারে যদি মাফ করে না দেন, আমি আপনার দরবার ত্যাগ করব না। ও নবী, আমারে মাফ করিয়া দেন এবং আমারে পবিত্র বানায়া দেন। এই পবিত্র দেহ লইয়া যেন আমি আমার রবের দরবারে দাঁড়াতে পারি। নবী বলেন, না না, জিনাকারীর কোন সুযোগ এই জমিনে নাই। তার জন্য একটা মাত্র শাস্তি হলো আমার আল্লাহর দরবার থেকে চূড়ান্ত ফলাফল, মৃত্যুদণ্ড কার্যকর করা। এটাই কোরআনে আসছে। আল্লাহর বান্দি কয়, নবী আমি মরতে চাই।
আমার আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেন, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। এরপরেও আমি যেন আমার রবের দরবারে পবিত্র হয়ে দাঁড়াইতে পারি। জিনাকারী চেহারা লইয়া আমি আমার রবের দরবারে দাঁড়াতে পারবো না। নবী আমার মাফ করে দেন। নবী আবার সাহাবাই কেরামকে ডাক দিয়া বলি, ও সাহাবী, কি শাস্তি দেওয়া যায়? সাহাবী ডাক দিয়া বলে, নবী, কোরআনের শাস্তি হইল জিনাকারের জন্য মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের বাহিরে বিকল্পভাবে এই নারীর জন্য জমিনে কোনো শাস্তি আর নাই। ও দুনিয়ার মানুষেরা, আমার বাংলার জমিনে আমার বোন ধর্ষিতা হয়, মায়ের সামনে মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয়, স্বামীর হাত থেকে স্ত্রীকে টেনে নিয়ে যাওয়া হয়, সন্তানের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া হয়, ধর্ষণ করা হয়। আমার এই বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত কোনো বিচারালয় বলতে পারবে না একটা কোরআনের আইন অনুযায়ী বাংলার জমিনে কোনো বিচার প্রতিষ্ঠিত হয়েছে রে বাবা। দিন দিন ধর্ষণের উৎপাত বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। নিচতলা থেকে 10 তলা পর্যন্ত মেয়েরা যেতে পারে না, ফ্লোরের মধ্যে ধর্ষণের শিকার হয়ে যায়। এ বান্দা আল্লাহর গোলাম, আমার নবী ওই নারীর ব্যাপারে যে আইন উচ্চারণ করেছেন, ওই আইন হলো কোরআনের আইন। কে দিয়েছেন জোরে বলেন, আরো জোরে বলেন। হয় নাই, হয় নাই, হয় নাই, কে দিয়েছেন বলেন। আমার আল্লাহ কোরআনে জিনাকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোরআনের আইন হলো মৃত্যুদণ্ড, তাকে একদম দুনিয়ার থেকে কতল করে দেওয়া হবে রে বাবা। এই বাংলার জমিনে আমার আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী একটা ধর্ষণের বিচার যদি করা হইতো, কিয়ামত পর্যন্ত আমার এই সোনার বাংলাদেশে কোন ধর্ষক মাথা নাড়া দিয়া জাগাইতে পারতো না, দাঁড়াইতে পারতো না। ঠিক কিনা বলেন? কোরআনের শাসন কায়েম করা লাগবে, এরপরে কোরআনের আইন চালু হবে, কোরআনের বিচার এই জমিনে কায়েম হবে। ইসলামী হুকুমত কায়েম না করলে এই জমিনে কোরআনের বিচার আশা করা যায় না। কারণ যারা বিচার করবে তারা তো কোরআন পড়তেই জানে না। ঠিক কিনা? এই জন্য মুসলমান, ও যুবক, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আলেম, ও সাধারণ ভাই, ঘরে বসিয়া থাকার সুযোগ নাই। সময় আসছে বাবা 5টা আঙ্গুল একত্রিত করা। এই সুযোগ যদি হারায় ফেলো রে বান্দা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে একত্রিত হওয়ার সুযোগ আর আসবে না। কে চরমনাই, কে তাবলিগ, কে জামাত, কে হেফাজত, কে কওমি, কে খেলাফত দেখার কোনো টাইম নাই। আমার কোরআন এক, আমার আল্লাহ এক, আমার ইসলাম এক, আমার কালিমা এক, আমার নবী এক। আমার কালিমার ব্যাপারে যে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আমার কোরআন নিয়ে দুশ্মনীকর কথা যে আচরণ করবে, উচ্চারণ করবে, আমার আল্লাহর মান ইজ্জত নিয়ে যে কথা বলবে, শরীয়তের বিধি বিধান নিয়ে যে কথা বলবে, ও মুসলমান ভালো করে শুনে নাও। কে চরমনাই করো, কে হেফাজত করো, কে তাবলিগ করো, কে খেলাফত করো, বাবা দেখার টাইম নাই। কাফনের কাপড়টা মাথায় লাগাইয়া, শরীরের মধ্যে পেঁচাইয়া, হাতের মধ্যে যা পাও লাঠি তসবি লইয়া রাস্তার মধ্যে ঝাঁপায়া বড়। একটাই স্লোগান হবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার শাস্তি, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার শাস্তি, আবার নবীর বিরুদ্ধে কথা বলার শাস্তি, ধর্ষকের শাস্তি। এই জমিনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মুসলমানেরা রাস্তার থেকে ঘরের মধ্যে ফিরে যাব না। এই মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই, হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই, হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। আসেনি ভেদাভেদ? ওই ভেদাভেদ এখনো যদি কও ভেদাভেদ আছে, তাহলে মায়ের ছাড়া উপায় নাই। যদি কও ভেদাভেদ নাই, এক কাতারে আসবো, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।
এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। কারবালা ফোরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই। কারবালা ফোরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই। বালাকোট সাপলায় পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই। আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঠিক কিনা? আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ, ঠিক কিনা? ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, কথা সত্য নাকি মিথ্যা? ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আর বাকি নাই, চিনতে ওদের আর বাকি নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। ভেদাভেদ রাখা যাবে না রে বাবা, এক কাতারে আসো। কে সাদা, কে কালা, কে বিএমপি করে, কে জামাত করে, কে হেফাজত করে, কে খেলাফত করে, কে আলিয়ায় পড়ে, কে কওমিতে পড়ে, কোনো দরকার নাই। ও বাবা, যে যার লাইন মতো চলো, কিন্তু ভুলিয়া যাইও না বিএমপির জন্য যেই আল্লাহ, আমি কওমের জন্য সেই আল্লাহ। আমার জন্য যেই কালিমা, যারা দলীয় ভাবে আছেন তাদের জন্য একই কালিমা রে বাবা। আমার জন্য যেই কোরআন, চরমনাইদের জন্য, তাবলিগের জন্য, উজানিদের জন্য, সারসিনার জন্য একই কোরআন নাকি পার্থক্য আছে বলেন? ও বাবা, তাদের মরলেও 3 টাকা বোনের কাপড়, তুমি আমি মরলেও 3 টাকা বোনের কাপড়। ভুলে যাইও না দলকে কোন দল করো, কোনো বাছাবাছির দরকার নাই রে বাবা। এখনো যদি কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া ইসলামের এক পথে দাঁড়াইতে না পারো, ইসলামকে বিজয় করার সম্ভব হয় না, নয় রে বাবা। আগামীর বাংলাদেশে যদি ইসলামের বিজয় দেখতে চাও, ইনসাফ কায়েম করার লক্ষ্যে যদি আগামীর বাংলাদেশটা সামনের দিকে আগায় নিতে যাও, ভেদাভেদ করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, বাধা বিঘ্নতায় জড়ানো যাবে না। এক কালিমা, এক কোরআন, এক আল্লাহ, এক নবীর স্লোগান দিয়ে রাস্তায় আসো। সোনার বাংলাদেশ থেকে কোন নাস্তিক বেঈমানরা, উগ্রবাদী তোরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস প্রকাশ করতে পারবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बख्श,
বাহার কারে কি বাশিবা खुदा बास चिस्ते दुनिया अज खुदा खाफिल बुदागन मैं माशूक नुकरा हो फर जिंदुजान। নবীর দরবারে ওই নারী আসছেন, মনে আসেনি? ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মনে আছে? এগুলা মনে না রাইখা যাবা কই? ওই কাতারেই তো সবাইকে যেতে হবে। নবী আমার বলেন, সাহাবী কি আইন পাশ করা যায়? নবী মৃত্যুদণ্ড পাশ করে দেন। ও আল্লাহর বান্দি, তোমার বিচার আমি করব, তবে আমি নবী ইনসাফওয়ালা বিচার করব, বেইনসাফের বিচার আমি নবী করব না। ও নবী আমার, আপনি ইনসাফওয়ালা বিচার করবেন বিদায়ী তো আপনার দরবারে আসছি, অন্য কারো কাছে যাই নাই। আমি জানি আপনার মতো দয়াময় নবী এই জমিনে আর কেউ নাই, আপনার মতো ইনসাফপূর্ণ আদর্শপূর্ণ নবী বিচারক এই জমিনে আর কেউ নাই। আমার নবী বিচারক ছিলেন, আমার নবী রাজনীতিবিদ ছিলেন, আমার নবী আলেম ছিলেন, আমার নবী মুফতি ছিলেন, আমার নবী মুহাদ্দিস ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, আমার নবী খতিব ছিলেন। এই বাংলার জমিনের মধ্যে ওই কোরআনের কথা হবে, আমার নবীর কথা হবে, ওয়াজ মাহফিল চলবে। যেই বান্দা ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবা, ও মুসলমান, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাইয়া একত্রিত হও। ওই কোরআন বিদ্বেষীর বিচারের জন্য কোন আইনের হাতে তুলিয়া দিবা না, পুলিশ প্রশাসনের হাতে তুলিয়া দিবা না। ইসলাম বিদ্বেষী এই জমিনে যেখান থেকেই পাও না কেন বাবা, ওই জায়গার মধ্যে তার কবর রচনা করে দিবা। ইসলাম বিদ্বেষী এই দুশ্মনদের বিচার এই জমিনেই কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? নবী এবার বলেন, কোরআন অনুযায়ী বিচার করা হবে, তবে আমি নবী ইনসাফ ভিত্তিক বিচার করব। ও বান্দি, বাড়িতে চলে যান। আপনি অন্যায় করেছেন, জিনা করেছেন, পাপের বোঝা মাথায় নিয়েছেন। আপনার গর্ভের মধ্যে যেই সন্তানটা পয়দা হয়েছে, এই সন্তানটা তো অন্যায় করে নাই। আমি নবী সন্তানের উপরে জুলুম করতে পারবো না, তাহলে আমি আমার মাওলার দরবারে মুখ দেখাইতে পারবো না। ও নবী, কি করা যায়? আপনি বাড়িতে চলে যান। নবী তাকে ছুটি দিয়া দিলেন, কোনো ডকুমেন্টস রাখলেন না, লেখালেখি রাখলেন না, সাক্ষী রাখলেন না, উকিল রাখলেন না। নবী রাখতে পারতেন কি পারতেন না? কারণ আমার নবী জানে, আমি যদি ইনসাফ ভিত্তিক বিচার এই নারীর উপরে জারি করি, আমি নবীকে ইনিও কখনো ঠকাবেন না, আমি নবীও তাকেও ঠকাবো না। আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করতে হবে না। নবী আমার বিদায় করে দিলেন, বাড়িতে চলে যান। এই সন্তান ভূমিষ্ঠ হবে, যতদিন পর্যন্ত আপনার গর্ভ খালাস না হবে ততদিন পর্যন্ত আমি নবীর কাছে আসবেন না। শুধু গর্ভ খালাস হবে তাই না, এই সন্তানকে আপনি আপনার বুকের দুধ পান করাবেন। যতদিন পর্যন্ত গর্ভের দুধ এই সন্তান ছেড়ে না দিবে, বাহিরের খাবার খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত আপনার বিচার কায়েম করা হবে না। রে আল্লাহর বান্দি, নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলেও যাইতে পারতেন, আত্মগোপনে থাকতে পারতেন, এই নবীর দরবার ছেড়ে ভিন্ন কোনো দেশে চলে যাইতে পারতেন। বাঁচার জন্য পারত কি পারত না? পারত কি পারত না? মানুষ কি মরতে চায় নাকি মৃত্যু থেকে বাঁচতে চায়? কেউ মরতে চায়? আর নিজে ভুল কইরা গুনাহ কইরা মরতে আসছে নবীজির দরবারে। নবী আরো সুযোগ দিয়া দিছে, 2.5 বছর পরে, 3 বছর পরে, যতটুকু সময় লাগবে এই সন্তান প্রসব করাইয়া, এই সন্তানকে বুকের দুধ খাওয়াইয়া বড় করিয়া, যতদিন পর্যন্ত এই সন্তান বাহিরের খাবার খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত আপনার বিচারের রায় চূড়ান্ত করা হবে না। নবীর কাছ থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, অসংখ্য কিতাবের লেখক, পৃথিবীর বিখ্যাত একজন মুহাক্কিক আলেম দরবেশ। ওই আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির খুতুবাতে জুলফিকার নামক কিতাব আছে 32 খণ্ডে। ওই কিতাবের মধ্যে ঘটনাটাই না নিয়ে আসছেন। নবীর দরবার থেকে বিদায় হইয়া যাইয়াই শুধু ক্ষান্ত হয় নাই রে বাবা, রাত দিন আমার মাওলার দরবারে লাইন লাগাইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, আল্লাহ, আমি একজন নারী,
আবেগ ঠিক রাখতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই, জিনা করেছি নবী। অবিচক্ষণতার কারণে জিনার সন্তান পেটে পয়দা হয়েছে। ও নবী, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি পবিত্র বানায়া দেন। আমারে যদি পবিত্র না বানায়া দেন, আমি আমার আল্লাহর দরবারে মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না। ও নবী, মৃত্যুদণ্ড আমি জানি জিনাকারীর শাস্তি হবে, আপনি আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন। যত পারেন মারেন, কাটেন, যাই করেন, আমার কোনো কষ্ট নাই। আমার দুনিয়ায় কষ্ট পাওয়া লাগলেও আমি আল্লাহর দরবারে হাসতে হাসতে দাঁড়াইবো আর বলবো, আল্লাহ বিচার যা করা দরকার নবীজি কইরা দিছে, এবার তুমি আমারে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দি 2.5 বছর পর্যন্ত, সন্তান বড় হওয়া পর্যন্ত, সন্তান বুকের দুধ খাওয়া বাদ দেওয়া পর্যন্ত, বাহিরের খাবার গ্রহণ করা পর্যন্ত রাত দিন বসে থাকে নাই। আল্লাহর দরবারে রাজারি করেছে, কান্না করেছে, ও আল্লাহ আপনি যদি মাফ না করেন তো আমি আপনার বান্দি কার দরওয়াজায় গিয়া দাঁড়াবো। ও আল্লাহ আপনি যদি আমার ক্ষমার নজরে না দেখেন, আমাকে কে ক্ষমা করবে? আল্লাহর মতো দয়াময় আর কেউ আসেনি বাবা। আমার আল্লাহর কাছে যদি বাবা চাইতেই পারো, আমার মাওলায় আজ হোক, কাল হোক, আগে হোক, পরে হোক, তোমাকে ক্ষমা না করে আমার মাওলায় পারবে না। নবীর কাছে 2.5 বছর পরে হাজির হয়ে গেলেন সেই সন্তান নিয়া। ইয়া রাসূলুল্লাহ, 2.5 বছর আগে জিনার শাস্তি নেওয়ার জন্য আপনার কাছে আসছি, মনে আসেনি? নবী আশ্চর্য হয়ে গেলেন। 2.5 বছর, 2.5 বছর, এই সময়টা ছোট না বড়? অনেক বড়। 2.5 বছর এখানের কথা, আর ওই যুগের 2.5 বছর এই যুগের না। আহা, এর নাম তাকওয়া, এর নাম খাশিয়া, এর নাম খৌফ, এর নাম আমার আল্লাহর ভয়। ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনিও তো নারী, ওই নারীও তো একজন নারী। তিনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে গো মা, তুমি কেন ক্ষমা নিতে পারবা না? আল্লাহ তো তোমাকে ক্ষমা করার জন্য দরওয়াজা খুলে রেখেছেন। যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, আজকে থেকে তওবা করে নাও, ওয়াদাবদ্ধ হয়ে নাও। ও আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহের দিকে লালসায়িত হব না, গুনাহের দিকে আমি হাত বাড়াইব না, গুনাহের রাস্তায় চলবো না। এমন দিল নিয়ে তুমি দুনিয়ার মধ্যে থাকো, দেখবা তোমার রিজিকে বরকত, তোমার হায়াতে বরকত, কোনো বিপদ আপদ নাই, সংসারে অশান্তি নাই। সবকিছুর জিম্মাদারি ফয়সালা কার হাতে? জোরে কন, আল্লাহর হাতে। নবীর কাছে আসার পর নবী আমার বলেন, ও সাহাবীরা, এই 3 বছরের মধ্যে ইনি ভাগিয়া যাইতে পারত, কিন্তু যায় নাই। দুনিয়াতে আমি নবীকে ফাঁকি দিলেও আখিরাতে আমার মাওলাকে ফাঁকি দিতে পারবে না। নবীর কাছে আসার পর নবী এবার সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, এই নারীর বিচার হবে মৃত্যুদণ্ড। পাথরের কঙ্করগুলো জোগাড় করে নাও, সংগ্রহ করে নাও, গোল কুণ্ডলি বানায়া দাও, এর মধ্যে কালো কাপড় দিয়া তার মুখ বেঁধে দাও, চোখ বেঁধে দাও, এই তার কোল থেকে সন্তানটাকে আলাদা করে পাশে নিয়ে যাও, তোমাদের কারো স্ত্রীর কাছে নিয়ে যাও, নিজের সন্তানের মতো লালন পালন করবে, কখনো মায়ের অভাব বুঝতে দিবে না। ছোট সন্তান, মাকে এখন মারা হবে, হত্যা করা হবে, বিচার করা হবে, এটা সন্তান জানে না। নবী বলেন, যেহেতু ছোট মানুষ, বোঝেও না, অতএব এরপরেও যদি আমি তার মাকে তার সামনে হত্যা করতে চাই, হয়তো তার মনে কষ্ট পাবে। তার ছোটখাটো একটা মন তো আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটাও হয়তো বেইনসাফি হবে, জুলুম হবে। সন্তানটাকে আলাদা করে নিয়ে যাও। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন গো মা, একটু বুঝেন, নিজেকে একটু বুঝান। কেন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেন? কেন সন্তানগুলোকে আপনি শাসন করেন না? কেন সন্তানটাকে আলেম বানান না? কেন সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করেন না গো মা? ও মা, আপনিও তো মা, আমার এই মাদ্রাসার হাফেজ কোরআনের মাও তো মা। আজকে মাহফিলে পাগড়ি দেওয়া হবে রে মা, এই হাফেজের মা, আর আপনিও মা, অনেক ব্যবধান গো মা। এই কোরআনের হাফেজকে আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, ও কোরআনের হাফেজ, কি চাও? তোর কি কোনো চাওয়া পাওয়া আছে? হাফেজ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার চাওয়া পাওয়ার অভাব নাই। 1 নম্বর চাওয়া পাওয়া, যেই মা বাবা আমাকে জন্ম দিয়েছে, যেই
যেই মা বাবা আমাকে কষ্টে ক্লাস করে মানুষ করেছেন, যেই মা বাবা আমাকে নিজে না খাইয়া খাওয়াইছেন, আমার বাবা রাত দিন মানুষের বাড়িতে কাজ করেছেন, মাথার ঘাম পায়ে ফালাইছেন, নিজে খায় নাই, আমি সন্তানকে খাওয়াইছি। ও আল্লাহ, এত কষ্ট করে 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 আমার মা আমার হেফজখানায় পড়াইছে, আমার বাবা আমার হেফজখানায় পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে কোরআন আপনি আমাদের দ্বারা হেফাজত করেছেন, আমাদের সিনার মধ্যে জমা করেছেন। ও আল্লাহ, আজ হাসরের ময়দান থেকে আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার কোরআনের হাফেজ, ভালো করে শুনে নাও, শুধু মা বাবা না, তোমার হাতে তোমার চোখে বাসিয়া 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 10 জন লোক বিনা অনুমতিতে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। ও পর্দার অন্তরালের মা, হে যুবক, ভালো করে শুনে নে। ও বৃদ্ধ বাবাজিরা, এই আমল ছাড়া কিছুই যাবে না রে বাবা। দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘর, দুনিয়ার গাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে। কবরে কি নিয়ে যাবেন? একটা সন্তান মাদ্রাসায় পড়ান। আল্লাহর নবী বলেন, যদি আলেম না বানাইতে পারো, আলেমের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করো। পারো না, বুঝো না, চুপ করিয়া থাকো, আলেমের বিরুদ্ধে কথা বলিও না, আলেমের বিরুদ্ধে সমালোচনা করিও না। আলেমকে মোহাব্বতের কলিজা দিয়া মোহাব্বত করো, হৃদয়ের বন্ধনে আবদ্ধ করিয়া রাখো। ওই আলেমের মোহাব্বতের বিনিময় হাসরের ময়দানে তোমাকেও আমার মাওলায় ওই আলেমের সঙ্গে জান্নাত দিয়া দিবি। এবার নবীর কাছ থেকে বিদায় হওয়ার পরে 3 বছর পরে আবার নবীর কাছে ফিরলেন। নবী বিচারের মৃত্যুদণ্ডর রায় জারি করে দিলেন। সাহাবীরাও রেডি হয়ে গেল মারার জন্য, কঙ্কর দিয়া মারা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দিকে পাথর নিক্ষেপ করতে 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 এক পর্যায়ে রক্তাক্ত হয়ে আহত হয়ে নিহত হয়ে গেল। জমিনি লুটে পড়লেন, মৃত্যু হয়ে গেল। নবী এবার সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা ভাবতেছিলেন হয়তো নবীজি বলবেন, যেহেতু জিনাকারিনী নারী, এই জমিনে জিনাকারীর মতো ঘৃণিত আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তাদের মতো অবহেলিত, তাদের মতো খারাপ আর কেউ নাই। নবী হয়তো বলবেন, ও সাহাবীরা, এই নারীকে কুকুরের মতো টেনে হিসড়ে ফেলে দাও, দাফন কাফনের দরকার নাই, কবরের দরকার নাই, কাফনের দরকার নাই, গোসলের দরকার নাই, জানাজার দরকার নাই। কিন্তু সাহাবীরা তাদের বিপরীত হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, এই নারীর জন্য গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, যেই মাটির জায়গা কবর দিবা কবর খনন করো, জানাজার জায়গা প্রস্তুত করো। জানাজার ইমামতি কোনো সাহাবী করবে না, আমি নবীজি নিজেই জানাজার ইমাম হয়ে যাব। কারণটা কি? সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন। জিনাকারিনী নারী, নবীজি বলতেছে তাকে গোসল দেওয়ার জন্য, নবী বলতেছে তাকে কাফনের ব্যবস্থা করার জন্য, নবী বলতেছেন জানাজার ময়দান সাফ করার জন্য, জানাজার জন্য রেডি হওয়ার জন্য। শেষ কথা যেটা, সেটা হলো নবী বলেছেন জানাজার ইমাম কে হবে? নবী নিজেই হবে। সাহাবায়ে কেরামদের কৌতূহল জাগলো নবীর কাছ থেকে জানার জন্য, নবী আল্লাহর পক্ষ থেকে কিছু আসছে কিনা। নবী বললেন, অবশ্যই আসছে, না আসলে আমি নবী পাগল হই না। ওই আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিচ্ছেন নবীকে, এই জন্য নবী পাগল হয়েছেন। কি জানাইছেন? ও সাহাবীরা, জিবরাইল আমিন আসছেন আমার কাছে, আসিয়া বলছেন, গো নবী, বেইনসাফ করবেন না। আল্লাহ যেহেতু ইনসাফ ঘোষণা কইরা দিয়েছে, আপনার বেইনসাফ করার কোনো সুযোগ নাই। ও নবী, এই নারী আজ থেকে 3 বছর আগে আপনার দরবার থেকে বিদায় হইয়া কোথাও যায় না। এই নারী রাত দিন আমার মাওলার দরবারে চোখের পানি ফালায় ফালায় বলছে, আল্লাহ, আপনি যদি আমারে ক্ষমা না করেন, আমারে কে মাফ করবে গো আল্লাহ? আমার দুনিয়ায় আমার ক্ষমা করার জন্য ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, স্বামী নাই, কেউ নাই। ও আল্লাহ, আপনি যদি আমাকে আখিরাতের দিক থেকে ক্ষমা করতে পারেন, তিনি হলেন আপনি আল্লাহ। ও নবী, আল্লাহ আমি জিবরাইলকে পাঠায়া জানায়া দিছেন, ও নবী আমার,
এই আল্লাহর বান্দি বুক ভাসায়া ভাসায়া এমন কোন রাত নাই না কান্না করেছেন, চোখের পানি দিয়া বালিশ না ভিজাইছেন, শুধুমাত্র নিজের গুনাহের কথা চিন্তা করে, শুধুমাত্র নিজের গুনাহের কথা চিন্তা করে আল্লাহর দরবারে কান্না করেছেন আর বলেছেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। মৃত্যু পর্যন্ত যদি আমার কিয়ামত পর্যন্ত হায়াত হয়, মৃত্যুর সীমা রেখা হয়, আল্লাহ বেঁচে থাকবো, কোনোদিন গুনাহের রাস্তায় পা বাড়াইব না। ওরে বাবা, জোরে একবার আমার আল্লাহরে ডাক দেওয়া যাবে কি? আল্লাহ! আল্লাহর মতো দয়াময় কেউ আছে? কেউ নাই। নবী এবার সাহাবীদের বলেন, নবী কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়তেছেন, ও সাহাবীরা ভালো করে শুনিয়া নেন, আল্লাহ জানায়া দিছে, আল্লাহ এই বান্দির তওবা, আল্লাহ এই বান্দির নাসুহা নামক তওবা এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে গ্রহণ করেছেন গো সাহাবীরা। এই নারীর উপরে আল্লাহ যতটুকু দয়া করেছেন, যেইভাবে ক্ষমা করেছেন, এই নারীর তওবার 10 ভাগের 1 ভাগ যদি এই মদিনাবাসীর উপরে ছেড়ে দেওয়া হইতো, এই একজন নারীর বিনিময়ে আল্লাহ তাআলা গোটা মদিনাবাসীকেও মাফ করে দিতে পারতেন। দিল কাঁদে, দিল কাঁদেনি, দিল কান্না করে। তিনিও তো একজন আল্লাহর বান্দি, বান্দি, বান্দানা, বান্দি, মহিলা। তার অন্তরে যদি আমার মাওলার জন্য এত দরদ থাকে, তো তোমার আমার অন্তরে দরদ গেল কই? কথা কয় না। ও যুবক, কয়দিন বাঁচবেন? ও পর্দার অন্তরালের মা, কয়দিন বাঁচবেন? ও ছাত্র ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়া বাঁচার জন্য আসি নাই, আল্লাহ বাঁচার জন্য পাঠায় নাই। আল্লাহর নাফরমানি করিও না। ও যুবক, মা বাবার দুশ্মনী করিও না, মা বাবার অকৃতজ্ঞতা স্বীকার করিও না, মা বাবার অবদান ভুলিয়া যাইও না রে বাবা। মা বাবার সঙ্গে যদি অন্যায় করে রে যুবক, আজকে মাহফিলের পরে যাইয়া মা বাবার পায়ে পড়ে 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 চোখের পানি ফালায়া, মাকে গলার মধ্যে জড়ায়া দইরা, মায়ের কোলের মধ্যে উঠিয়া, মায়ের পার্শ্বে বসিয়া, মায়ের কাঁধে হাত দিয়া, মায়ের কপালের মধ্যে চুমো দাও, আর বিনয়ের সাথে যদি বলো, মা, ও মা, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাই, মা জীবনে বহু কষ্ট দিয়েছি, এমন কষ্ট মাকে দিয়েছো, মা প্রকাশ্যে কান্না করে নাই, দরওয়াজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছেছে আর কান্না করেছে। ও যুবক, ওই ভুলটাও যদি আমার মাওলায় ধরিয়া ভালায়, জান্নাতের দরওয়াজায় কিনারায়ও যেতে পারবা না। ও যুবক, মা বাবার নাফরমানি করিও না, আল্লাহর অবাধ্যতা হইও না, নবীজির দুশ্মনী করিও না, ইসলাম বিদ্বেষী হইও না, আমলের বিপরীত চলিও না, সুন্নাতের বিপরীত চলিও না। ও বাবা, মা বাবার বেশি বেশি খেদমত করো। আল্লাহর নবী জানায়া দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সেই সন্তানের প্রতি আমার মা বাবা বেজার হয়ে যায়, ওই সন্তানের প্রতি আমার মাওলাও বেজার হয়ে যায়। যেই সন্তানের প্রতি আমার মা বাবা বড় খুশি হয়, ওই মা বাবার জন্য আমার মাওলার আসমানের দরওয়াজা টাস টাস করে খুলে দেয় এবং রহম করেন। ওই মা বাবার দোয়ার কারণে সন্তানকে আমার মাওলায় চিরতরে মাফ করে দেয়। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই ময়দানে যারা আছেন, হাত জাগায়া আল্লাহরে দেখাইবেন, আল্লাহু আকবারের আওয়াজটা জোরে বলবেন, কণ্ঠে যতটুকু আওয়াজ আছে আমি দেখতে চাই কার কার মা বাবা জীবিত নাই, হাত জাগান, আল্লাহু আকবার বলেন। এদের মা বাবা জীবিত নাই, হাত নামান, দেখি কার কার বাবা নাই, শুধু বাবা আর মা নাই কার, তারা আরেক হাত জাগান, দেখুক আমার মাওলায়। আহা, অনেক মানুষ আছেন যাদের মাও নাই, যাদের বাবাও নাই, আবার কেউ আছেন যাদের শুধু বাবা নাই, কেউ আছেন যাদের শুধু মা নাই। ও আল্লাহ, এই মাহফিলের দিকে আপনি তাকায় দেখেন রে আল্লাহ, আপনার নবী তো এতিমদের প্রতি বড় দয়াশীল ছিল, বহু মায়াশীল ছিল। আল্লাহর নবী মসজিদের দিকে রওনা হইলেন, নামাজের জন্য যাবেন। ঈদের দিন নবী আমার মসজিদে যাইবেন, অর্ধেক রাস্তা পার হইলেন, দেখেন সব বান্দাগুলা নতুন কাপড় চোপড় পরিয়া খেলাধুলা করতেছে, ঈদের আনন্দে কাটাইতেছে। একটা ছোট বাচ্চা নতুন কাপড় দেহের মধ্যে নাই, মুখটা বড় মলিন,
চোখের মধ্যে একটু পানি ঝলমল ঝলমল করে। নবী আমার বুঝতে পারলেন এই ছোট সন্তানটার দেহের মধ্যে, দিলের মধ্যে কি যেন ব্যথা লুকায় আছে। নবী আমার ধারে গেলেন, ধারে গিয়া মাথার মধ্যে হাত দিয়া নবীর বুকে টানিয়ে আনিলেন। সাহাবাই কেরামদের নবী জানায়া দিলেন, ও সাহাবাই কেরামরা ভালো করে শুনে নাও, জগতের মধ্যে কোন মাদ্রাসার এতিম সন্তান থাকবে, জগতের মধ্যে কোন গ্রাম মহল্লার এতিম সন্তান থাকবে, এতিম মানুষদের যদি কোনো মানুষ কাছে টানিয়া মাথার উপরে হাতটা পাতায়া দেয়, বাড়ায়া দেয়, আর তার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন হাতের তালুর মধ্যে যতগুলো চুল থাকবে রে বাবা, এই পরিমাণ নেকি আমার মাওলাই ওই বান্দার আমল নামায় পৌঁছায়া দিবে। নবী আমার ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও আয়েশা, আজকে সবার জন্য ঈদ, এই বাচ্চাটার জন্য কোনো ঈদের আনন্দ নাই। ও আয়েশা, নতুন কাপড় পরাইয়া দেন। নবীজির গায়ে থাকা চাদরটাকে দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ পরাইয়া দিলেন, আরেক ভাগ গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। নবীজি তাকে গোসল করাইলেন। আম্মা জান আয়েশা তার মাথায় তৈল দিয়া দিলেন। আম্মা জান আয়েশা তার মাথায় তৈল দিয়া দেওয়ার পর এবার নবী আমার বুকের ভিতরে আঞ্জা করে জড়াইয়া ধরিয়া কান্দে আর বলে, ও এতিম রে, তোর জন্য আমার মাওলার আসমানের ফেরেশতারাও কান্না করে, দোয়া করে। এই দুনিয়ার মধ্যে যারা এতিম সন্তান আছেন গো বাবা, যাদের মা নাই, যাদের বাবা জগতে বেঁচে নাই, আমি আপনাদের কাছে বলবো মা বাবার নাফরমানি করিয়েন না। অন্তত পক্ষে দৈনিক একবার না পারলেও শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় জুমার আগে অথবা পরে চলে যান, চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য দোয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলতে দেরি হয়, ওই সন্তানের দোয়ার দিকে আমার মাওলায় নজর দিয়া তার মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দিতে দেরি করেন না। কত কষ্টই না আমার মায়ে করলো। ও বাবা, এই শীতের রাত চাদর পেঁচাইয়া, কম্বল পেঁচাইয়া এই জায়গায় বসলা, ঘরের মধ্যে যাইবা, মোজা লাগাইয়া, নাক কান বান্ধিয়া ঘুমাইবা, মোটা মোটা ল্যাপ কম্বল গাই দিয়া ঘুমাইবা। একটু কবরের কিনারায় কে দাঁড়ায়া দেখছে রে যুবক, ওই কবরের মধ্যে যিনি ঘুমায়া আছে তিনি তোমার আমার বা তোমার কারো না কারো মা। কবর যিনি ঘুমায় আছে তিনি তোমার আমার কারো না কারো বাবা। কবর যিনি ঘুমায় আছে তিনি কারো না কারো বোন। কবর যিনি ঘুমায় আছে তিনি কারো না কারো ভাই। কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো ল্যাপ নাই, কোনো কম্বল নাই। এই মাটি, এত ঠান্ডা মাটি আপনি পাড়া দিতে পারবেন না। এই ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়া রইছে, ওই কবরের কিনারায় গিয়ে একটু দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া মা বাবার জন্য দোয়া করো আর বলো, ও মা, জীবনে কত কষ্ট করছেন গো মা, ভুলতে পারবো না। ভোলা যাবে নিজরে বলেন, এই মা বাবার কষ্টের কথা ভোলা যাবে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণীর মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি,
চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমি যখন ছিলাম বাবার মায়ের উদরে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, কত জ্বালা সইয়া ও মায় কান্না নাহি করে, ঠিক কিনা বলেন? এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার মাগো মা, প্রাণের মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ তাকাইয়া। ওই মা বাবার জন্য অন্তরে দরদ আছে না নাই বলেন? হাত জাগান, হাত জাগান, জোরে একটা মাকে ডাক দেন মা, আরো জোরে ডাক দেন মা। এক অক্ষরের একটা অক্ষর দিয়ে আল্লাহ কত সুন্দর নামটা বানাইলেন মা। এত দরদ মাখা শব্দ আর জগতে নাই রে বাবা। বন্ধুরে বারবার ডাকবা, বন্ধু বেজার হবে। বাবাকে বারবার ডাকলে এক সময় বাবাও বিরক্ত হয়ে যাবে। কিন্তু মাকে যদি দরদের জায়গা দিয়া মা বলিয়া ডাক দাও, মাকে জীবনে যত কষ্ট দিয়েছ রে বাবা, মা সমস্ত কষ্ট ভুলে যায়, ঠিক কিনা বলেন?